শাহজালালে যাত্রীর সঙ্গে দুজনকে প্রবেশের সুযোগ আজ থেকে কার্যকর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবেন বলে যে নির্দেশনা জারি করেছিল কর্তৃপক্ষ তা রোববার থেকে কার্যকর হচ্ছে। ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি 409। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এর ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 409 জন। 30 সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড। সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাত্র 15 থেকে 30 সেকেন্ড স্থায়ী আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে লণ্ডভণ্ড হয়ে গেছে। শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে 45 গুণ বেশি। শহীদ ও আহতদের পরিবারের জন্য গৃহীত এই প্রকল্পের প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রকল্পের বিভিন্ন উপাদানে 3 থেকে 45 গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে, যা সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সেনাপ্রধানকে নিয়ে অজানা তথ্য দিলেন সার্জিস। বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে কয়েকটি অজানা তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে বলেছেন নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ পরিচালনার জন্য নতুন সংবাদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, সিদ্ধান্তে একমত সব দল। একজন সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এমন প্রস্তাবে সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ। যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরির হামলা, আহত 11। যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্ট সুপার শপে ছুরি হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এই হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। খেলতে পারেননি নিষিদ্ধ মেসি, ক্ষোভ মাসচেরানোর। ম্যাচে হতাশাজনক ড্র করে মায়ামি, পরে মেসির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। নায়ক জসিমের ছেলে সঙ্গীত শিল্পী রাতুল মারা গেছেন। চিত্রনায়ক জসিমের ছেলে ও জনপ্রিয় রক ব্যান্ড উইন্ডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান একে রাতুল আর নেই। আজ রবিবার দুপুর আনুমানিক 3:30টায় রাজধানীর এক জিমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি।